আপনি কি ধারণা করতে পারেন যে একটি দলের যিনি কাণ্ডারি বা সভাপতি তিনি একই পদে ৪৪ বছর ধরে আছেন? এটা কোনো গণতান্ত্রিক দেশে কোনো গণতান্ত্রিক দলের একটা বিষয় হতে পারে না বলে আমি মনে করি। হোক সেটা মহিয়সী নারী, হোক সেটা কিংবদন্তি রাজনৈতিক নেতৃত্ব, তারপরও নেতৃত্বের পরিবর্তন হওয়াটা রাজনৈতিক দলে খুবই জরুরি। ভারতে নির্বাসিত জীবনে থেকেই শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দলের শীর্ষ নেতৃত্বে নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলেও জানা যাচ্ছে। বিশেষ করে বিবিসির সূত্রে এই ঘটনাটি জাতি জানতে পেরেছে। সেই জায়গায় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে নেতৃত্বে আসা বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পরিবর্তন নতুন এক অধ্যায়ে সূচনা করবে বলে মত দিয়েছেন অনেকেই। প্রায় ৪৪ বছরের বেশি সময় ধরে দলের সভাপতির দায়িত্ব পালন করা শেখ হাসিনা এবার তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দলের চালকের আসনে নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের নির্বাসিত জীবনযাপন এবং দলের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর অন্তর্বর্তীকালীন সরকারের নিষেধাজ্ঞা এই সংকটময় মুহূর্তে প্রথম পরিবার কেন্দ্রিক এই নতুন নেতৃত্ব বিন্যাসকে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার এক মরিয়া প্রচেষ্টা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কেন এই নতুন নেতৃত্ব বিন্যাস, এই প্রসঙ্গটা এবার দেখব আমরা। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ে বলে মনে করেন অনেক পর্যবেক্ষক। এর মূল কারণ হিসেবে দলে শেখ হাসিনার একচ্ছত্র নেতৃত্বের পর সুস্পষ্ট কোনো উত্তরাধিকার পরিকল্পনা না থাকাকেই দায়ী করেছেন। বর্তমানে শেখ হাসিনা ভারত সরকারের অতিথি হিসেবে দিল্লিতে অবস্থান করছেন। সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ এবং গতিবিধি অনেকটাই নিয়ন্ত্রিত। এই প্রতিকূল পরিস্থিতিতে দলের নেতৃত্ব ঠেকাতে এবং ভবিষ্যৎ নেতৃত্ব সংকট মোকাবেলায় তিনি তার সন্তানদেরকেই সামনে নিয়ে আসছেন, যা অনেকটা ভারতের জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী মডেলের অনুরূপ। এই ক্ষেত্রেও আওয়ামী লীগ ভারতকেই অনুকরণ করছে, বিশেষ করে ভারতের কংগ্রেসের অর্থাৎ ইন্দিরা গান্ধীর পরিবারতান্ত্রিক যে কাঠামো সেটাকেই অনেকটা ফলো করছে। জয়, পুতুল এবং ববি কার কি ভূমিকা, এই বিষয়টা আমরা এবার দেখব। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী নতুন ত্রিদলীয় নেতৃত্বের প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা। সজীব ওয়াজেদ জয় দলের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া এবং দলের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে বয়ানের রাজনীতি মতো গুরুত্বপূর্ণ একটি কাজটি পরিচালনা করবে। সাইমা ওয়াজেদ পুতুল তিনি কি করবেন? মায়ের সঙ্গে একই শহরে এবং একই টাইম জোনে থাকায় সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনাকে সরাসরি সহায়তা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটা মনে করছে। মায়ের বক্তব্য তৈরি করা, বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ এবং শেখ হাসিনার উপর থাকা বিধিনিষেধের কারণে বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠক করার মতো কাজগুলো তিনি এখন সামলাচ্ছেন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলে তার রাজনীতিতে প্রবেশ এক প্রকার নিশ্চিত হয়ে যায়। গত মাস থেকেই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক পোস্ট দেওয়া শুরু করেছেন। রেজওয়ান মুজিব সিদ্দিক ববি, যিনি শেখ রেহানার পুত্র, তিনি এই নতুন কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানা গেছে। সাইডলাইনে ওবায়দুল কাদের নেতৃত্বে কলকাতার ৩ নেতা। বিষয়টা শুনেই অনেকের কাছে খটকাম মনে হতে পারে, ব্যাপারটি তেমন নয়। নতুন এই পারিবারিক নেতৃত্ব বিন্যাসে দলের আনুষ্ঠানিক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেকটাই কোণঠাসা হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গত 10 মাসে শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পর থেকে ওবায়দুল কাদের তার সঙ্গে একবারও দেখা করতে পারেননি। শেখ হাসিনা এখন মূলত কলকাতায় অবস্থানরত 3 জন নেতার উপর বেশি আস্থা রাখছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী AFM বাহাউদ্দিন নাসিম এবং দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নামেক। সাইমা ওয়াজিদ পুতুল তাদের সঙ্গে সমন্বয় সাধন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির দায়িত্ব পেয়েছেন। সার্বিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এখন তার ইতিহাসের অন্যতম সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। দলের শীর্ষ নেতারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং দেশের অভ্যন্তরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এই প্রতিকূল পরিস্থিতিতে প্রথম পরিবারকেন্দ্রিক এই নতুন নেতৃত্ব বিন্যাসই এখন দলটি টিকে থাকার এবং ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর একমাত্র কৌশল। রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মার মতে ভারতীয় কংগ্রেসের মতোই আওয়ামী লীগের জন্য পরিবারকেন্দ্রিক এই মডেলটি একটি স্বাভাবিক পছন্দ, যা দলটির এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করতে পারে। তবে নির্বাসন থেকে পরিচালিত এই নতুন নেতৃত্ব কতটা সফল হবে এবং দেশের রাজনীতিতে তা কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। দর্শক, ভালো থাকবেন, ভালো রাখবেন।